ভাতের পাতে যদি চিংড়ি মাছের এই রেসিপিটা থাকে তাহলে কিন্তু এক থালার জায়গায় দু থালা ভাত খেয়ে নেওয়া হয়ে যাবে। এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে দেখো আমি এই চিংড়ি মাছের তরকারিটা কীভাবে বানাই। নিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণে কুচো চিংড়ি, নুন হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে লম্বা লম্বা করে টুকরো করে রাখা আলু কেটে নিয়েছি। এবার আলুগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে আমরা ভাজবো। ভাজার সময়তেই আলুগুলো 50% আমরা সেদ্ধ করে নেবো। দেখো আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দেবো। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকেও খুব ভালোভাবে লাল লাল করে ভেজে আমরা তুলে রেখে দেবো। এবার ওই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো বড় সাইজের একটা টুকরো করে রাখা টমেটো। টমেটোটাকে দিয়েও খুব ভালোভাবে আমরা এখানে মিশিয়ে নেবো। দিয়ে দেবো স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ আর ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো। এবার খুব ভালোভাবে মশলাটাকে কষাবো যতক্ষণ না টমেটোটা গলে আসে। দেখো আমাদের টমেটোটা গলে এসছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছ আর আলুটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। খুব ভালোভাবে মশলার সঙ্গে চিংড়ি মাছ আর আলুগুলো মেশানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জল, আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আর একটু গ্রেভির জন্য। এবার ঢাকা দিয়ে আমি আলুটাকে ফুটিয়ে নেবো। এবার দেখো ঢাকা খুলে নিয়ে আমাদের আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কতটা কমে গেছে আর থকথকে হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা। এখানে ধনেপাতাটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের কুচো চিংড়ি আলু দিয়ে একটা দারুণ সুন্দর তরকারি। তাহলে দেখলে তো কত সহজেই এই কুচো চিংড়ির তরকারিটা তৈরি হয়ে গেল।